বাংলাদেশ থেকে ১,০০০ ট্যাক্সি চালক নিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ নিয়োগ কার্যক্রমের স্থানীয় আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ ও বাছাই করতে দুবাইয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ করে এ তথ্য জানান দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল। দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমান বিশ্বে ২৭টি দেশ থেকে প্রায় ১৫,০০০ কর্মী তাদের কোম্পানিতে ট্যাক্সি ও লিমোজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন, যার মধ্যে প্রায় ৮,০০০ জন বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হয়, তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। এমনকি দুবাই এয়ারপোর্টে বাংলাদেশি নারীরাও সফলতার সঙ্গে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের ট্যাক্সি চালক হিসেবে কাজ করতে হবে এবং কমপক্ষে এসএসসি পাস হতে হবে। চাকরির মেয়াদ নবায়নযোগ্য ২ বছর এবং বয়সসীমা ২৩ থেকে ৪৯ বছর। নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কমিশন ভিত্তিক আয় করার সুযোগ পাবেন। এছাড়া নিয়োগের শর্ত অনুযায়ী কর্মীদের প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল ও এমিরেটাস আইডি সংক্রান্ত ব্যয় কোম্পানি বহন করবে। কোম্পানি আবাসনের ব্যবস্থা করবে, তবে গাড়ি পাওয়ার ৩ মাস পর এ বাবদ নির্ধারিত অর্থ বেতন থেকে প্রতি মাসে কর্তন করা হবে। অন্যান্য শর্ত সুযোগ সুবিধা সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত শ্রম আইন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মূল পাসপোর্টের কালার ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি, ড্রাইভিং লাইসেন্স ও লাইসেন্সের কালার ফটোকপি, জীবন বৃত্তান্ত বা বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতা সনদের কালার ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।